আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সকাল থেকে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে আমরা সবাই রওনা দিচ্ছি ঈদগাহের উদ্দেশ্যে। ঠান্ডাও কিন্তু বেশ ভালোই, সকালবেলা দেখি বেশ ঠান্ডা অনুভব হচ্ছে আজকে। তারপরে গোসল করে নতুন পাঞ্জাবি পায়জামা পরে কাঁধে জায়নামাজ নিয়ে রওনা দিলাম ঈদগাহের উদ্দেশ্যে। দেখা যাক ঈদের জামাত কি ঈদগাহে হয় নাকি মসজিদে হয়। এখন বাজে 8:45। আমাদের ঈদের জামাত সম্ভবত 8টার সময়। তাড়াতাড়ি যেতে হবে, 15 মিনিট সময় আছে। বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, টিপ টিপ করেই বৃষ্টি হচ্ছে। সম্ভবত ঈদগাহে ঈদের জামাত হবে। ঈদগাহে নামাজ হচ্ছে না, মসজিদেই ঈদের জামাত হবে। বৃষ্টির কারণে আমরা মসজিদে চলে আসছি। ঈদের জামাত শুরু হবে একটু পরে। মুসল্লিরা আসতেছে সবাই। সকাল 8টায় ঈদের জামাত, এখন বাজে 7:55, আর 5 মিনিটের মতো সময় আছে। নামাজ শুরু হবে এখন। আদায় চলছে, আদায় শেষে আমাদের মোনাজাত হবে। নামাজ শেষ, নামাজ শেষ করে বের হলাম আমরা। 8:30টার সময় আর একটা জামাত হবে। বৃষ্টির কারণে 2টা জামাত মসজিদে। ছোট ভাইয়ের সাথে কোলাকুলি করলাম। এই হচ্ছে আমাদের মসজিদ। মসজিদের সংস্কার করার পর অনেক সুন্দর লাগতেছে। পিয়ারাখালী জামে মসজিদ আমাদের স্থাপিত 1981 খ্রিস্টাব্দ, পুনর্নির্মাণ 2022। পিয়ারাখালী মসজিদ মোড়, ঈশ্বরদী, পাবনা। আর এই যে পাশে সব সুউচ্চ ভবন হয়ে গেছে। ছোট ভাই তরুণ, হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। এই হচ্ছে ঈদ মোবারক। এটা হলো মেজু ভাইয়ের ছেলে। ঈদ মোবারক। কি পড়ছো তুমি? জুব্বা সুন্দর হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মেজো, এটা ছোট ভাই। আর তুলিপ কি চলে গেছে? আচ্ছা, এবার মসজিদে নামাজ পড়লাম আমরা। আমাদের কবরস্থানটা ঈদগাহের সাথে, কিন্তু এবার তো নামাজ ঈদগাহে না হওয়ার কারণে কবরস্থানে সরাসরি জিয়ারত করতে পারলাম না। এখন নামাজ শেষ করে চলে যাব কবরস্থানে। কবরস্থান থেকে জিয়ারত শেষ করে আসি। এই ছিল আমাদের ঈদগাহ। সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা ঈদগাহে নামাজ পড়তে পারিনি। সামনে আমাদের কবরস্থান। সবাই আসতেছে আমাদের এই কবরস্থানে, যার যার আত্মীয় স্বজন আছে। অনেক মুরব্বী আছেন, শুয়ে আছেন এই কবরস্থানে, কবর জিয়ারত করতে আসতেছেন সবাই। দীর্ঘ 30 দিন পর চায়ের দোকানে প্রচুর ভিড়। 30 দিন পর সকালবেলা চা। বিসমিল্লাহ। বৃষ্টি কিন্তু ওরকম হয় নাই। নামাজ শেষ করে বাসায় ফিরে আসলাম। এখন মিষ্টি খাবো। সেমাই, লাচ্ছা, জর্দা সেমাই, সুস্বাদু সব খাবার আজকে সকালবেলা খাবো 30 দিন পরে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। তোমার জন্য নতুন টাকা। হ্যাঁ, নতুন জামা দেখি, নতুন জামা দেখি। দাঁড়াও।
আপনারা একই রকম করবেন। একই রকম। ঈদ মোবারক, নতুন টাকা। থ্যাংক ইউ। বাবাটার কি হলো? টুপি ফেলে দিল। এই যে টাকা, টুপি। এই টুপি। এটা হলো আমাদের বাবা, বলো হুজুর। দেখো তো এই যে বাবা গিয়েছিলা নামাজ পড়তে? এই যে কি কুচি, নাও 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 নাও, এই যে নাও। ঈদ সালামি, ঈদ মোবারক। জাইন, ঈদ মোবারক। তুষার, ঈদ মোবারক। এই বড় 200 টাকা। এই নষ্ট করে ফেললো। নতুন জামা পরো নাই এখনো? না এখনো পড়িনি। হাতে কি মেহেদি শুকায় না এখনো? না। ঈদ মোবারক, নতুন টাকা, নতুন টাকা সবার জন্য। নতুন টাকা পে হ্যাঁ অনেক। কয় টাকা এটা? 50 টাকা। 50 টাকা। বড় টাকা দেখতে আসো, এখান থেকে হেঁটে হেঁটে আসো, যেখানে খুশি সেখানে যাও। আসো হেঁটে হেঁটে আসো, আসো। আসো আসো আসো, আসো আসো, হ্যাঁ আসো, হেঁটে হেঁটে আসো, আসো, হাঁটো হাঁটো। ওকে, এটা কে রান্না করছে না কোনো বাসার থেকে আসছে? ও, এটা পাশের বাসার থেকে গিফট এসছে সকালবেলা। দুধ সেমাইও আসছে। জর্দা কি দিয়ে খাবো? লুচি, অনেক খাবার, সব মিষ্টান্ন। নামাজ শেষ করে বাসায় চলে আসছি, সবাই খাওয়া দাওয়া করি। বহুদিন পর সকালের নাস্তা, ব্রেকফাস্ট। এখন বাজে সকাল 10টা। লুচি দিয়েছে আর সামনে মিষ্টান্ন দিয়েছে। প্রথমে দেখি এটা টেস্ট করি, জর্দা। সব মিষ্টি খাবার। জর্দা সেমাই একটু ঝুরা ঝুরা কম মনে হচ্ছে। ওকে, এটা এবার টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। লুচি দিয়েই খাই, মাংস দিয়েও খাবো, মিষ্টান্ন দিয়েও খাই। ভালো হয়েছে, জর্দা একটু হালকা মিষ্টি হয়েছে। বেশ বেশ সুস্বাদু। ওরে বাবা, কত বড় চামচ! এটা হলো লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই ঘন দুধ দিয়ে রান্না করা হয়েছে। দেখি কেমন টেস্ট এটার। আলহামদুলিল্লাহ, এটাও বেশ সুন্দর হয়েছে। সর্বশেষে ঘন দুধের পায়েস। ঘন দুধের পায়েস খাই। ছেলেমেয়েরা বাইরে পটকা ফুটাচ্ছে। পায়েস অবশ্য রাতে টেস্ট করেছি, অনেক মজা লেগেছে। ঘন দুধের, একদম রসমালাইয়ের মতো। খুবই সুস্বাদু, খুবই মজা হয়েছে। মিষ্টি একটু বেশি হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। দেশি মায়ও বেশ মজাদার। খাওয়া দাওয়া করতে থাকি, আজ সারাদিন শুধু খাবার আর খাবার। দুপুরে কি রান্না হবে জানি না। কি রান্না হবে? রোস্ট খাসির মাংস, গরুর মাংস। রোস্ট খাসির মাংস, গরুর মাংস। পোলাও না খিচুড়ি? পোলাও হবে। আচ্ছা, আপাতত এটা খেয়ে অপেক্ষা করি। দুপুরে আরও মজার মজার খাবার রান্না হচ্ছে।
এখনও পর্যন্ত কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসে নাই, আমরাও কোথাও এখনও পর্যন্ত যাই নাই। নিজেদের বাড়িতে ঈদ উদযাপন করতেছি সবার সাথে। অনেক গেস্ট আসছে, মানে বাড়ি ভর্তি মানুষজন। গেস্ট বলতে বাড়ির সদস্য যে যেখানে ছিল সবাই চলে আসছে। ছোট ভাই ঢাকাতে ছিল, ফ্যামিলি নিয়ে চলে আসছে, বাচ্চা নিয়ে। আর মেজোটা এখানেই আছে, ছোটটাও আছে। আর আমি উল্লাপাড়া থেকে চলে আসছি আমার পরিবার পরিজন নিয়ে, বাবা মা আছে, সবাইকে নিয়ে আনন্দের সাথে ঈদ পালন করতেছি আর মজার মজার খাবার খাচ্ছি। খুব মজা, প্রতিটা সেমাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করি। তোমরা কোথায় যাচ্ছ বেড়াতে? হ্যাঁ, আর কে আছে দেখি? জাপনুন, জাপনুনকে দেখি। চুলের আমার জাপনুন আর তো একই ড্রেস পরেছে না? অনেক সুন্দর হয়েছে। নামাজ পড়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম, এখন সবার সাথে ঈদ উদযাপন করব। একটু পরে বের হব, আশেপাশে যারা বন্ধু বান্ধব এসছে তাদের সাথে দেখা করব। দুপুরে মজার মজার রান্না হচ্ছে, সেগুলো খাবো। সকালের প্রোগ্রাম আপাতত এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।